ইতালি মানেই রবার্তো বাজ্জিও, পাওলো মালদিনি, জিয়ান লুইজি বুফন, ফ্রান্সিসকো টট্টি। ইতালি মানেই এসব খেলোয়াড়ের জাদু করে ড্রিবলিং বা ফুটবল মাঠে দুর্দান্ত কারিকুরি। ফুটবলের দেশ ইতালির হাতে এখন ক্রিকেট ব্যাট ও বল। যে দলে লুকিয়ে আছে বিচিত্র পেশার খেলোয়াড়, যাদের কেউ একসময় ট্যাক্সি চালাতেন, কেউ শ্রেণীকক্ষের ছাত্রদের পড়ান, আবার কেউ পেশায় ফিজিওথেরাপিস্ট। ইতালির এই বিচিত্র ক্রিকেট দলের গল্প শোনাচ্ছেন বদিউজ্জামান মিলন। অবিশ্বাস্য হলেও সত্যি, ফুটবলের দেশ ইতালির ক্রিকেট ইতিহাস 233 বছরের। দলে যেমন ইতালিতে জন্ম নেওয়া ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলীয় বংশোদ্ভূত ক্রিকেটার। প্রত্যেকের পেশাও ক্রিকেট নয়। ফুটবলে 4 বারের বিশ্বজয়ী ইতালি এবার ক্রিকেটের টি-20 বিশ্বকাপ খেলতে নামছে। ক্রিকেটের কোনো বড় প্রতিযোগিতায় দেখা যাবে তাদের সোমবার। ইডেনে তাদের প্রতিপক্ষ বাংলাদেশের বদলে বিশ্বকাপে জায়গা পাওয়া স্কটল্যান্ড। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইতালিতে ক্রিকেটের প্রচলন শুরু হয় ফুটবলেরও আগে। ব্রিটিশ নাবিক, আমলা, ব্যবসায়ীদের হাত ধরে ইউরোপের দেশে পৌঁছেছিল ক্রিকেট। 1793 সালে নাপোলিতে পা রাখেন ব্রিটিশ সৈনিক অ্যাডমিরাল হোরেশিও নেলসন। ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে সেনা সংগ্রহের উদ্দেশ্যে গিয়েছিলেন তিনি, সফলও হয়েছিলেন। তার সঙ্গে নাপোলি থেকে 6000-এর বেশি সৈন্য ইতালি পাড়ি দেন। নাপোলিতে থাকাকালীন ফাঁকা সময়ে বাকিদের সঙ্গে ক্রিকেট খেলতেন নেলসন। সেই প্রথম ক্রিকেটের শুরু সে দেশে। তবে জনপ্রিয়তা পায়নি এই খেলা, ফুটবলের কাছে পিছিয়ে পড়েছিল। শতাব্দীর পর শতাব্দী তা সীমাবদ্ধ ছিল দেশের কিছু এলাকায়, কিন্তু কোনোদিন হারিয়ে যায়নি। ক্রিকেটের যে সলতে সেখানে পাকানো হয়েছিল, তাতেই আগুন ধরেছে এবার। ইতালির এই দলে নানা সংস্কৃতির মেলবন্ধন। প্রত্যেকের পেশা যে ক্রিকেট তেমনটা নয়। কেউ কেউ সারা বছর ক্রিকেট খেললেও অনেকে অন্য পেশার সঙ্গে যুক্ত। তালিকায় শিক্ষক থেকে ফিজিওথেরাপিস্ট, হোটেল কর্মীরাও রয়েছেন। দলের অধিনায়ক 42 বছর বয়সী ওয়েন ম্যাটসন। 15 জনের দলে সবচেয়ে বড় তারকা জোজে স্মার্টস। এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। রয়েছেন 2 জোড়া ভাই, হ্যারিও বেঞ্জামিন মানেন্টি এবং অ্যান্থনিও জাস্টিন মস্কা। ইতালি দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার ভারতের পাঞ্জাবের জসপ্রীত সিং। বর্তমানে ইংল্যান্ডে থাকেন জসপ্রীত। নিজের খরচ চালাতে ট্যাক্সি চালান তিনি। দলের মিডিয়া ম্যানেজার রাগবীর হাসান বাংলাদেশের ঢাকার বাসিন্দা। বাংলাদেশ বিশ্বকাপে না থাকলেও রাগবীর থাকছেন এই টুর্নামেন্টে। 233 বছর ধরে ইতালিতে ক্রিকেট বেঁচে থাকলেও এতদিন ছিল আইসিইউতে। প্রথমবার বিশ্ব ক্রিকেটের মানচিত্রে তারা। লুকা, ডেভিসন, ম্যাটসন, জসপ্রীতদের একটাই লক্ষ্য, ফুটবল নয়। ইতালির নাম নিলে যেন সবার আগে ক্রিকেটের কথাই ভাবেন সকলে। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।